মুক্তিযুদ্ধের সংজ্ঞাটা এখানে একদম সুস্পষ্ট করেই লেখা আছে। সেটা হচ্ছে এটাকে ইতিহাস ভিত্তিতে করা। এখানে যারা সশস্ত্রভাবে রণাঙ্গনে যুদ্ধ করেছে এবং এই যুদ্ধ যারা পরিচালনা করেছে সেখানে এরা মুক্তিযোদ্ধা হবেন। ঠিক একইভাবে মুক্তিযুদ্ধকে সফল করার জন্য নানান ক্ষেত্রে আমাদের বিদেশে এবং দেশের অভ্যন্তরে যারা সহযোগিতা করেছেন, কাজ করেছেন, যারা সশস্ত্র ছিলেন না কিন্তু কাজে যুক্ত ছিলেন, তারা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে ডেজিগনেট হবেন। প্রবাসী বাংলাদেশ সরকার, মুজিবনগর সরকার, যেটা মুজিবনগর সরকার লেখা আছে, মুজিবনগর সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন। তার মানে মুজিবনগর সরকার ইটসেলফ এবং তার দ্বারাই স্বীকৃত অন্যান্য সকল বাহিনী ও বাহিনী যারা সশস্ত্রভাবে যুদ্ধ করেছে তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এটাই তাহলে মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন? শেখ মুজিবুর রহমান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন, মনসুর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, খন্দকার মুস্তাক সাহেব ছিলেন। এরা সবাই মুক্তিযোদ্ধা। এই যুদ্ধটা এই সরকারটা পরিচালনা করেছে। এই সরকারের লেজিটিমেসির বাইরে কাউকে স্বীকৃতি দেওয়া হয় নাই। এই সরকারটাই তখন ছিল বাংলাদেশের স্বীকৃত সরকার, যেটা প্রবাসী সরকার। এটা হয় নাই, কারণ রণাঙ্গনটা ওনারা পরিচালনা করেছেন। তাইলে তো একই কথা আপনি সেক্টর কমান্ডারদের ব্যাপারেও বলতে পারেন। তারা কি যুদ্ধ করে নাই? যুদ্ধ ডিজাইন করেছে, যুদ্ধে কারা যাবে না যাবে সেটা পরিচালনা করেছে। ঠিক একই রকমের মুজিবনগর সরকার তো পুরো যুদ্ধটা পরিচালনা করেছে। মুক্তিযোদ্ধাদের জন্য রেশন কোথা থেকে আসবে, অস্ত্র কোথা থেকে আসবে, কি এগুলি সব এই সরকার করছে না। তো ফলে এইটা তো ঐতিহাসিক সত্য যে এই সরকার পুরো যুদ্ধটা পরিচালনা করেছে। তো এটা কেমন করে ইতিহাস পরিবর্তন করা যায়? এটা একটা মিসলিডিং হয়েছে নিউজ। এটা আমার মনে হচ্ছে যেন এটা সত্য হয় নাই। আমরা তো এখানে সুস্পষ্টভাবেই বলা আছে, ওইটা মুজিবনগরের কর্মচারীরা, ওইখানে মুজিবনগর সরকারের অধীনে যে সমস্ত বেতনদারী কর্মচারীরা ছিল তাদেরকে বলা হয়েছে সহযোগী, সরকারকে বলা হয়নি। আর এমপি এমএলএদের মধ্যেও যারা সশস্ত্রভাবে এসে যুদ্ধ করেছে তারাও মুক্তিযোদ্ধা। সর্বাঙ্গীনভাবে এইটাকে মর্যাদাশীল করা হয়েছে। এটা এই নয় যে যারা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন তারা মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এটা মোটেও না। কারণ ওই অবদানও অসাধারণ এবং সেইভাবেই ওনাদেরকে সম্মানিত করা হচ্ছে। কে কী ধরনের ভূমিকাতে সেই সময় অংশগ্রহণ করেছিলেন। এই ক্ষেত্রে সুবিধাদি রাষ্ট্র কর্তৃক প্রদত্ত ভাতা ইত্যাদি নানান সুবিধার ক্ষেত্রেও কোনো বৈষম্য নাই, সবাই সমান। এরা সহযোগী, যারা যুদ্ধ করে নাই তারা কি করে হইতে পারে? এটা যারা মুক্তিযুদ্ধের কারণে ভারতে গেছে, নানা রকমের কাজে তারা এনগেজ ছিল, সেখানে হয়তো সে কেউ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, তারপরে ও কূটনৈতিক এবং আদার অন্যান্য কাজে তারা ব্যস্ত ছিল, তারা সহযোগিতা করেছে। তারা তো রণাঙ্গনে এসে তো লড়াই করে নাই। মুক্তিযুদ্ধের সংগঠনগুলোর সাথে আমরা যখন অনেক কটা সিরিজ অনেক মিটিং করেছি এই সমস্ত সংগঠনগুলোর সাথে, তাদের সবারই দাবি এইটা শুধু আমরা নতুন করে প্রবর্তন করি নাই। এটা 72-তে ছিল, 72-এ ছিল, এই সেম এই যে সংজ্ঞাটা আমরা এখন দিলাম এইটা সেম ছিল। এটা পরিবর্তন করেছে 2018-তে এসে, এই সংজ্ঞাটাকে চেঞ্জ করেছে। 2022-এ এসে চেঞ্জ করেছে, দুইবার চেঞ্জ হয়েছে। এখন আমরা সেটাকে আবার ওই যে 72-এর সময় যে সংজ্ঞাটা ছিল, যখন ওই মুক্তিযোদ্ধাদের জন্য ট্রাস্ট গঠন করা হয়, কল্যাণ ট্রাস্ট, তখন এই সংজ্ঞাটা মুক্তিযোদ্ধাদের দেওয়া হয়েছিল। সেই সংজ্ঞায় আবার এটা মূলত ফেরত যাওয়া, মানে ইতিহাসকে ইতিহাসের জায়গায় রাখা। এখন একটা লোক, আমি দাবি করছি আমি মুক্তিযোদ্ধা, উনি দাবি করছেন উনি মুক্তিযোদ্ধা, কিন্তু শাশ্বতভাবে বাংলাদেশের সমস্ত মানুষ জানে যে মুক্তিযোদ্ধারা কারা। এটা পরিষ্কার হয়েছে, তো সুস্পষ্ট হয়েছে। এটা তো 2বার 3বার করে যাচাই হয়েছে, ব্যাটিং হয়েছে, অনেক কিছু হয়েছে, এটা সুস্পষ্ট। এখন আপনি যদি টুইস্ট করতে চান তাহলে তো আপনি করতে পারেন, সেটা তো অল টুগেদার ডিফারেন্ট জিনিস। এটা তো আমরা একেবারে নিরঙ্কুশভাবে ইতিহাসনিষ্ঠভাবে আমরা চেষ্টা করছি যাতে এই মুক্তিযুদ্ধটা সম্মানিত থাকে, এটা কন্ট্রোভার্সিতে না যায়, কেউ যেন এটাকে বিতর্কিত না করতে পারে, সেটাও আছে। একই সাথে নিচের দিকে খালি পড়তে থাকেন, আপনি ওইটাকে ওটুকু পড়লেন তো আবার পড়তে থাকেন। সহযোগীত্ব এই নয় যে তাদের স্ট্যাটাস খর্ব করা হয়েছে, তাদেরকে ওই অবদানেই তাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে।
যে উনি গান করেছেন, এটাও কম গৌরবের ব্যাপার না তো। তো এটাকে যুদ্ধের সময় কেউ রাইফেল নিয়ে মাঠে লড়াই করেছে, কেউ ওই গান, কবিতা, নাটক ইত্যাদি করেছে, কেউ ফুটবলও খেলেছেন, কেউ কূটনৈতিক কাজে ব্যস্ত ছিলেন, জনমত সংগঠনের কাজে ব্যস্ত ছিলেন, এবং আর কেউ কেউ ওই বিভিন্ন রাষ্ট্রের সাথে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য অস্ত্র, অর্থ ইত্যাদি সংগ্রহের কাজে ব্যস্ত ছিলেন। তারা সবাই সহযোগিতা এইরকম আসছে আমাদের কাছে বেশ কিছু। আমি সংখ্যাটা আপনাদের কাছে বলবো না এবং তাদের নামও ডিসক্লোজ করবো না, সো দ্যাট সামাজিকভাবে তারা ডিগ্রেডেড হবে, এটা এখন উচিত না। আর একটা আমাদের ইচ্ছাও আছে, এই অধ্যাদেশটা হয়ে যাওয়ার পরে মুক্তিযোদ্ধাদের সংসদটাও পুনর্গঠন হচ্ছে, তখন আমরা যাচাই বাছাইতে যখন যাব তখন একটা ইন্ডেমনিটি সরকারের দেওয়ার ইচ্ছা আছে। যারা অমুক্তিযোদ্ধা হয়েও যারা মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছেন তারা যেন চলে যান। ইতিমধ্যেই অনেক কোনো পরিসংখ্যানগত বিষয় না নিয়েও নানা রকমের সংবাদ ছাপাচ্ছে, এতজন মুক্তিযোদ্ধা বুয়া আছে, এটা আছে সেটা আছে, সেরকম আমরা বলতে চাই না। আমরা একেবারে নিয়মনিষ্ঠ আইনবিধিভাবে যাচাই বাছাই করেই আমরা বলবো, এবং সেইভাবে আমরা কার্যপদ্ধতিগুলো নিরূপণ করছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন, গত 3 দিন আগে বোধহয় কুমিল্লায় এরকম একটা অভিযোগের ভিত্তিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল গেছিল। তারা সেখানে শুধু আব্দুল মাহমুদ নয়, আরও অনেক মুক্তিযোদ্ধা, এখন কেউ ওই স্বপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য দিচ্ছে যে এরা মুক্তিযোদ্ধা না, সেটাও আমাদেরকে কনফিউজ করছে বেশি। তো আমরা যেটা মুক্তিযোদ্ধাদের তালিকার যেটা আছে সেখানে আমরা একটা ফর্ম দিয়ে দিয়েছি যে কারো বিষয়ে যদি কারো কোনো আপত্তি থাকে কোনো মুক্তিযোদ্ধার ব্যাপারে, তারা যেন সেই ফর্মটা ফিল আপ করে মন্ত্রণালয়ে জমা দেন অথবা জেলা প্রশাসনে জমা দিলে আমরা ওইগুলিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল দ্বারা আমরা যাচাই করে আমরা একটা সত্যনিষ্ঠ তালিকার কাছাকাছি যেতে চাই। এটা অনেক মামলা মোকদ্দমা আছে এখনো পর্যন্ত। আজকে 4 মাস ধরে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল নভেম্বরে গঠিত হয়েছে, সেই থেকে তারা এখন শুধু কোর্ট থেকে রিট হয়ে যে সমস্ত মামলাগুলো আসছে মুক্তিযোদ্ধা হওয়ার জন্য, ওগুলি নিষ্পত্তি করছে, এবং সেখানে প্রায় দেখা যাচ্ছে 60 থেকে 70% হচ্ছে মিথ্যা। তো এইটাতে অনেক বয়স কম সেরকম লোকও মুক্তিযোদ্ধা হয়েছে, এগুলির আমরা অনেক নমুনা পাচ্ছি এগুলি। তো যখন একত্রে হবে তখন হয়তো আপনাদেরকে একটা প্যাটার্ন এটা বুঝাই দেওয়া যাবে। তো তবে প্রচেষ্টাটা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের যে তালিকাটা আছে সেটাকে যতটুকু সম্ভব আমরা যারা মুক্তিযুদ্ধ করে নাই তালিকায় যুক্ত হয়েছে তাদের থেকে নিষ্কৃতি পেতে যতই পায়। এটা তো ইনিশিয়েট করে গেলে এই ধারাতে হয়তো এর পরবর্তী পর্যায়ে যারা আসবেন সরকারে তারা এটা ফলো করবেন। ইতিহাসের একটা বস্তুনিষ্ঠতায় এটাকে প্রতিস্থাপন করা, এটা আমাদের অত্যন্ত গৌরবের সময় মুক্তিযুদ্ধ। এর চাইতে গৌরব এই জাতির জন্য আর হয় নাই। এটা স্বাধীনতার সংগ্রামে বহু লক্ষ মানুষ এখানে জীবন দিয়েছে, এবং এটা অমোচনীয় একটা গৌরব এই জাতির জন্য। এটা একটা রাষ্ট্র গঠন হয়েছে এদের ত্যাগের বিনিময়ে। সেটাকে আমরা ওই ফেলায় কিংবা এই অযাচিতভাবে এই নানা রকমের বিষয় দিয়ে এটাকে বিতর্কিত আমরা করতে চাই না। এরকম বহু লোক এখানে মুক্তিযোদ্ধা হিসেবে আসছে, এটা আমরা নমুনা হিসেবে অনেকটা পাচ্ছি যেগুলি সঠিক নয়, এটা ঠিক নয়। ফলে এই সমস্ত মানুষেরা বাইরে সমাজে গিয়ে নিজেদেরকে বীর মুক্তিযোদ্ধা কিংবা অন্যান্য অনেক রকমের অনাচারের সাথেও যুক্ত। মুক্তিযুদ্ধ করেছে 54 বছর আগে, 54 বছর ধরে একটা জীবন যে যাপন করে আসছে মুক্তিযোদ্ধারা, সেটাও তো একটা অবিস্মরণীয়। এটাই ডিটারমাইন করে যে মুক্তিযুদ্ধের গৌরব নিয়ে কতজন মুক্তিযোদ্ধা সঠিক দাঁড়াতে পেরেছে। উনি যদি চান তাহলে আমরা সেই রকম করেই আমরা দেব, এবং মুক্তিযুদ্ধের সনদ সহযোগীর সনদ পাওয়ার ওনারা অধিকারী। এটাতে মর্যাদার কোনো হেরফের হবে না, একই মর্যাদায় উভয়েই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগী সমস্ত কিছুই একই মর্যাদায় প্রবাহিত হবে যাবে। এটা এখন তাৎক্ষণিক তো বলতে পারবো না, কারণ এটা তো বিশ্লেষণের ব্যাপার আছে। আমরা যখন তালিকা যাচাই করতে যাব তখন এটা নিরূপণ করা যাবে, এখন তো এটা করা যাবে। ওইটা সরকারকে ডিটাইন করা হয়েছে আগে থেকেই, সরকারকে আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি। মুজিবনগর সরকার মুক্তিনগর সরকারের সাথে যুক্ত কিংবা বাইরে, এটা তো লেজিটিমেট একটা
অনেক এমপিরাও ছিল, এমপিদের মধ্যে অনেকে দেশের ভিতরে এসে যুদ্ধ করেছে। তো অনেক এমপি আসে আবার পাকিস্তানিদের সাথেও যুক্ত হয়েছিল। এটা এটা আরো আরো অনেক ইতিহাস আছে এইসব বিষয়ে। তো যারা ওইখানে মুজিবনগর সরকারের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন কাজে যারা যুক্ত ছিলেন তারা সহযোগী মুক্তিযোদ্ধা হবে। আপনার তো হওয়ার কথা নয়, কারণ এখানে মুক্তিযুদ্ধ সরকার আছে, প্রবাসী সরকার সুস্পষ্টভাবে লেখা আছে। সরকারটা কাকে দিয়ে গঠিত? আপনি যাদের কথা বললেন তাদেরকে দিয়ে সরকারটা গঠিত। এই সরকারে যারা যুক্ত আছিলেন তারা সবাই মুক্তিযোদ্ধা। আলাদা হওয়ার বিষয়টার পিছনে কারণটা হচ্ছে, একটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের দাবি, যারা রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছে। পলিটিক্যাল মুক্তিযোদ্ধা যেগুলো আছে সেগুলোর কথা আমি বলছি না, যারা একদম লড়াই করেছে, এই লড়াইয়েও যুক্ত ছিল গ্রাম বাংলার কৃষক, শ্রমিক এবং সাধারণ মানুষ। তাদের দাবি হচ্ছে যে যারা যুদ্ধ করছে তাদেরকে এই মুক্তিযোদ্ধা বলতে হবে। যারা সরাসরি সশস্ত্রভাবে লড়াই করেছে তাদেরকে মুক্তিযোদ্ধা বলতে হবে। এইখানে অনেক অনেক মুক্তিযোদ্ধা নয় এমন ব্যক্তি মুক্তিযোদ্ধা হয়ে আসছে, তারা নানান রকমের ব্যাখ্যা দিচ্ছে, তারা এই করেছিলেন সেই করেছিলেন, কিন্তু যুদ্ধক্ষেত্রেই ছিলেন না। তো এটা নিয়ে তাদের মধ্যে কন্ট্রোভার্সি দেখা দিয়ে পুরা জাতি মুক্তিযোদ্ধা, এইটাতে আমার আর কোনো ব্যাখ্যা নাই। আমরা যদি জাতিগতভাবে মুক্তিযুদ্ধ না করতাম এই যুদ্ধে আমরা সফল হইতাম না, আমরা জিততাম না, বিজয়ী হতাম না। প্রবাসী বাংলাদেশ সরকার উইদিন ব্র্যাকেট মুজিবনগর সরকার ও উক্ত সরকার দ্বারা সরকার কর্তৃক স্বীকৃত, শুধু মুক্তিযুদ্ধ সরকার নয়, এই সরকার দ্বারাই স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্য এবং বাংলাদেশের নিম্নবর্ণিত নাগরিকরাও বীর মুক্তিযোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত হবেন। মানে ওই সরকার ইটসেলফ নিজেই এবং তার দ্বারাই স্বীকৃত অন্য সব বাহিনী তারাও মুক্তিযোদ্ধা হবে।